আসসালামু আলাইকুম। কিছুদিন আগে লঞ্চ করা Redmi Note 13 Pro এই স্মার্টফোনটি মার্কেটে 4G এবং 5G দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বর্তমানে ফোনটা ইউজারদের জন্য কেমন হবে, এই ফোনে কী সুবিধা এবং অসুবিধা রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। Redmi Note 13 Pro 2024 সালে বাংলাদেশ মার্কেটে 3টি কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, পার্পল এবং গ্রিন। তবে আমার কাছে গ্রিন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথমে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা। এই স্মার্টফোনটিতে ওজন রয়েছে 188 গ্রাম এবং থিকনেস থাকছে 7.9 mm। এই স্মার্টফোনটিতে স্মুথ ফিনিশ দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার করেও হাতে তেমন একটা ব্যথা অনুভব হবে না। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এক সাইডে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন, মোবাইলের আরেক পাশে রয়েছে সিম স্লট। আপনি এখানে দুটি ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে ভালো সাউন্ড কোয়ালিটির জন্য ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, আর নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং মেইন স্পিকার, এবং উপরের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আর একটি স্পিকার। ফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে, যা অল্প ধুলাবালি ও পানির ছিটাফোটা পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না। এবার ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং রেজুলেশন রয়েছে ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেল। আর স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এটাতে 395 ppi পিক্সেল ডেন্সিটি, 1300 নিটস ব্রাইটনেস এবং সর্বশেষ থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লে টাচ রেসপন্স ছিল খুবই ফাস্ট এবং ভিডিও রেজুলেশন ছিল মোটামুটি ভালো। ডেলাইটে কোনো প্রকার সমস্যা হয়নি। আর এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালোভাবে কাজ করছিল। ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়া সত্ত্বেও কালার কোয়ালিটি এবং শার্পনেস যথেষ্ট ভালো পাবেন। আর এই ফোনের ডিসপ্লে বেজালটা মোটামুটি সাইজের ছিল, আর ফোনটির বিল্ড কোয়ালিটি ছিল খুবই শক্তপোক্ত। এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক ক্যামেরাতে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরাতে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, যেখানে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080x30 fps-এ। 200 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও কিন্তু আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারছেন না। এই ফোনের সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। হয়তো ক্যামেরাটি আর একটু বেটার দিতে পারত, তবে এই বাজেটের মধ্যে যতগুলো ফোন রয়েছে বলতে পারেন বেস্ট পিকচার এবং ভিডিও কোয়ালিটি রেজাল্ট দেবে এই ফোনটিতে। অর্থাৎ এই ফোনটি আপনাকে বেস্ট পিকচার এবং ভিডিও দিয়ে সন্তুষ্ট করবে। তবে মনে রাখা ভালো, রেডমি ফোনগুলিতে যেরকম ওভার কালার দেখা যায়, অর্থাৎ সব কালারগুলি রিয়েল কালার থেকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেম এই ফোনটিতেও আপনি ছবি তোলার সময় রিয়েল কালার থেকে একটু ওভার কালার দেখতে পারবেন। তবে এই ছবি কোয়ালিটি যদি বলি, ডেলাইটে আপনি যদি ছবি তোলেন, ছবির ডিটেলস যথেষ্ট ভালো পাবেন। ছবির কালার ও ডিটেলস অনেক ভালো আসে। বাজেটের তুলনায় এই ফোনের ক্যামেরা বলতে গেলে ওভারঅল খুবই ভালো ছিল। এখন কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স নিয়ে। এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13 ভার্সন দেওয়া হয়েছে এবং MI UI ছিল 14। চিপসেট হিসেবে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলট্রা, যেটা 6 ন্যানোমিটারে আর্কিটেকচারে বিল্ড করা। যদিও বা এই প্রসেসরটা গেমিংয়ের ক্ষেত্রে তেমন একটা ভালো না, এই বাজেটের ভিতরে ভালো মানের প্রসেসর ব্যবহার করতে পারত। প্রসেসর হিসেবে ফোনটাতে অক্টা কোর 2.2 GHz দেওয়া হয়েছে। জিবি হিসেবে থাকছে Mali G57 MC2। এই ফোনটার যদি ব্যাটারি নিয়ে একটু যদি কথা বলি, ফোনটাতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 700 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে কোম্পানি ক্লেম করছে 50% চার্জ হতে 16 মিনিট সময় লাগবে, আর ফোনটি 100% চার্জ করতে 46 মিনিট সময় লাগবে। Redmi Note 13 Pro বেশ কয়েকটা ভেরিয়েন্টে রয়েছে, যেমন 4G, 5G, আবার 5Gর ক্ষেত্রেও ভেরিয়েন্টে রয়েছে, যেমন চাইনিজ, ইন্ডিয়ান এবং গ্লোবাল। তাছাড়া দামের পার্থক্য এবং কনফিগারেশনের পার্থক্য রয়েছে। যদি আপনার বাজেট 30,000 টাকার নিচে হয়ে থাকে, তাহলে আপনি Redmi Note 13 Pro 4G ফোনটি নিতে পারেন। এটি গ্লোবাল ভেরিয়েন্ট, আপনি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 256GB, 12GB 512GB। 8GB 256GB প্রাইস রাখা হয়েছে 28,000 টাকা, 12GB এবং 512GBর প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা। তবে Redmi Note 13 Pro 4G ফোন থেকে 5Gর দাম এবং কনফিগারেশন অনেক বেশি। তো এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না।
এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসছি, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।